বাহ, প্রায় 4 ইঞ্চি সাইজ হয়ে গেছে। খুব সুন্দর সাইজ। বাহ। নেই এখানে অন্তত 4টে গাছ আছে। রুটটা দেখুন, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারেন কত সুন্দর গাছ, কি সুন্দর গাছ। বাহ, দেখুন এগুলো হচ্ছে সব টিস্যু কালচারের ল্যাবের গাছ। এই দেখুন শিকড়ের অবস্থা কি। কাছ থেকে দেখাই। বাপ রে বাপ, বাপ রে বাপ, রুট কি রুট! হ্যাঁ, আমি কয়েকটা ফিটিং করে দিয়েছি তো কাস্টমারের। কি অবস্থা। সুনীলবাবু, বলুন। প্রচুর নতুন কালেকশন তো এসছে লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুরে। আজকের ভিডিওতে কিছু নতুন নতুন সুন্দর সুন্দর স্টক আপডেটের ভিডিও। নতুন কি কি আছে একটু দেখান। যেমন অর্কিডের ডেন্ড্রোবিয়ানের এই যে ডানমেরি। আমরা একটু কাছ থেকে দেখাই বন্ধুরা, দেখুন এই ভ্যারাইটি একটু ভালো করে খেয়াল করুন, একদম আপকামিং ভ্যারাইটি, নিউ স্টক। আচ্ছা, এটা পুরো রেডি প্ল্যান্ট, একদম রেডি প্ল্যান্ট, ডনমেরি ফুল সহ। আরেকটা গাছ একটু দেখান কিরকম হেলদি গাছ, আমি একটু দেখিয়ে দিই। এটা কি মানে ডেন্ড্রোবিয়ামের প্রজাতি নাকি? হ্যাঁ, ডেন্ড্রোবিয়ানের। ডেন্ড্রোবিয়ামের একটি প্রজাতি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। দেখুন এই ধরনের ফুল সচরাচর আপনারা কিন্তু ডেন্ড্রোবিয়ামের দেখেননি। খুব আনকমন প্লান্ট ডনমেরি আপনাদের দেখালাম ভিডিওর শুরুতে। এবার আপনাদের এক এক করে আমরা দেখাতে থাকবো নতুন নতুন কি কি কালেকশন এখানে আপনারা পাবেন। হ্যাঁ, আপনাকে যে ডনমেরি দেখালাম একটা নতুন ভ্যারাইটি। এবার পুরনো ভ্যারাইটির মধ্যে ডেন্ড্রোবিয়ানের এখানে সব পুরনো স্টক। আচ্ছা, ডেন্ড্রোবিয়ামের তো ভালো স্টক রয়েছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সিডলিংও কিছু ছিল, সব ম্যাচুরেট হয়ে গেছে, কিছু পুরনো ম্যাচুরেটও আছে। আর উপরে তো আপনার ফিলোনক্সিসের সব কড়ি আসা শুরু হয়ে গেছে। দেখুন ফিলোনপসিস বন্ধুরা দেখতে পাচ্ছেন, শুধু ডেন্ড্রোবিয়াম এমনটা নয়, ডেন্ড্রোবিয়াম ছাড়াও কিন্তু এখানে কিন্তু ফিলোনপসিস অর্কিড আপনারা কিন্তু সংগ্রহের তালিকায় অবশ্যই রাখবেন। ছাড়াও আরো আছে, ওদিকে ক্যাটিলিয়া আছে, ম্যাকারা আছে। আমরা দেখাই আগে অর্কিডটা দিয়ে আমরা শুরু করি ভিডিওটা। দেখুন কত স্টক, দেখুন এগুলো সব ডেন্ড্রোবিয়ামের। ডেন্ড্রোবিয়ামের একদম ছোট সিডলিং থেকে বড় রেডি গাছ সব রকম আছে তো আপনার কাছে রেডি। ওদিকে ফুল সহ গাছও আছে। চলুন আমরা এক এক করে দেখতে থাকি ডেন্ড্রোবিয়ামের আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই। দেখুন সবাইকে একটাই কথা, ভিডিও ছেড়ে যাবেন না, সম্পূর্ণটা দেখবেন। বাহ, এটা তো ছোট গাছ ফুল ধরে গেছে। হ্যাঁ, এটা ছোট প্রজাতি, মিনিয়েচার ভ্যারাইটিস। আচ্ছা, মিনিয়েচার ডেন্ড্রোবিয়াম তাই তো? আচ্ছা, এটা কোকো আস্কের ওপর। হ্যাঁ, দেখুন এবং কালার গুলো খুব সুন্দর। বাহ, দারুণ কালার। আমি একটু দেখাই কাছ থেকে বন্ধুরা, দেখুন কালারটিকে ভালো করে খেয়াল করুন, খুব সুন্দর। এটা স্যাটিন পিঙ্কের ওপর কালারটি আছে, অসাধারণ। ডেন্ড্রোবিয়ামের এই কালেকশন গুলো এখন আপাতত পাওয়া যাবে তাই? হ্যাঁ, এগুলো সবই ট্যাকিং করা আছে, ট্যাগ করা আছে। বাহ, পাতাতে নাম্বারিং করা আছে। পাতাতে নাম্বারিং করা ছিল, আমরা আবার এতে লিখে। অদ্ভুত ব্যাপার। এদিকেও আছে আরো ডেন্ড্রোবিয়ান এদিকেও আছে। মানে আপনার তো বাডিং স্টেজে রয়েছে, সব বাডিং স্টেজে, এইদিকেও সব বাডিং স্টেজে। আচ্ছা আচ্ছা, এটাও তাই। আচ্ছা, এগুলো কোথাকার থেকে গাছ? এগুলো সব পাতার নাম্বার দেওয়া আছে? না না, থাই ভ্যারাইটি না। আচ্ছা আচ্ছা, বাহ। আর এদিকে কিছু ক্যাটিলিয়াও আছে। একটু দেখান আমাদের। ম্যাচুরেট গাছ। বাহ, এগুলো হচ্ছে ক্যাটলিয়া তাই তো? বাহ, দেখুন বন্ধুরা ক্যাটলিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। এদিকে আরেকটা ভ্যারাইটিস আছে, একটু দেখিয়ে দিন আপনি আমাদেরকে। খুব সুন্দর, দেখুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। আমরা ওদিক থেকে দেখাই, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। বাহ, এটা তো পুরো রেডি গাছ, একদম রেডি গাছ। আমরা এদিক থেকে দেখাই। হ্যাঁ, এবার দেখুন। বাহ, এটা হচ্ছে মাকারা। বাহ, খুব সুন্দর। এটা কি সিন্ডারে প্রতিস্থাপন করা হয়েছে নাকি? সিন্ডারে মানে এভাবেই এসছে গাছগুলো? এভাবেই এসছে, এবং সিন্ডারে এভাবেই করলে আমার মনে হয় ভালোই হচ্ছে। আমরা তো আরো কিছু করে দেখলাম। মানে এই অর্কিড গুলো বাবা, এই তো বাড ফেলে দিয়েছে। বাহ, খুব সুন্দর। এগুলো কত রকম কালার শুনলেও তাও আপনার কাছে অ্যাভেলেবল হবে এই মুহূর্তে? এই ম্যাকারার এখানে 3-4টে কালার আছে। 3-4টে কালার মতো অ্যাভেলেবল। বাহ, আর ডেন্ড্রোবিয়ামের তো প্রচুর স্টক দেখলাম আমরা। ডেন্ড্রোবিয়াম অনেক আছে। আর এখানে জাইগো ক্যাকটাসের তো একটা ভালো নতুন এসছে এগুলো নাকি? জাইগো ক্যাকটাস নতুন এসেছিল, বেরিয়ে গেছে, সামান্য কিছু আছে। বাহ, এদিকেও কিছু আছে। আচ্ছা আচ্ছা, এই জাইগো ক্যাকটাস কিন্তু অ্যাভেলেবল লক্ষ্মীনারায়ণ নার্সারিতে। আর এবার কিছু টিস্যুরও গাছ এর আগের বারেও দেখিয়েছি। এবার 2-3 দিন আগে এগুলো আবার সব এসছে। যারা বড় গাছ এফোর্ড করতে পারছেন না,
চেষ্টা করবেন যে টিস্যু কালচারের যে সমস্ত মাইক্রো প্লান্ট গুলো হয়, ছোট গাছগুলো, সেগুলো আপনারা ইজিলি এফোর্ড করতে পারবেন। ফিলোর যে এই ভ্যারাইটি গুলো হুম। এসছে এবং ম্যাচুরেট সাইজ, হুম। একদম ছোট না একটা এগুলো। গাছ তুলে দেখানো যায় শুনলে? হ্যাঁ হ্যাঁ, কেন দেখানো যায়। এই গাছগুলো কি মানুষ নিয়ে মানে যারা গ্রোয়ার হ্যাঁ, বাঁচাতে পারবে? সেটাই ব্যাপার। আরামসে আরামসে নিয়ে যাচ্ছে তো অনেকে। আচ্ছা আচ্ছা, এই তো এগুলো সিডলিং গুলো যথেষ্ট ভালো, বাহ, প্রায় 4 ইঞ্চি সাইজ হয়ে গেছে। দারুণ, খুব সুন্দর। দেখুন, আচ্ছা, এই অনেক- সিডলিং গুলো অনেক কমেই পাওয়া যাচ্ছে, তাই অনেক তো? কমে পাওয়া যাচ্ছে। বাহ, খুব রিজনেবল প্রাইসে বন্ধুরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কিন্তু সুনীলবাবুকে এই ফোন যে করুন। একটা আপনার একটা স্যাম্পল হিসেবে দেখিয়ে দিন। হ্যাঁ, কত সুন্দর সাইজ। বাহ, একটু কাছ থেকে দেখাই তো বন্ধুরা, দেখুন, একটু গাছটাকে সোজা করুন সুনীলবাবু। এই সিডলিংটা হুম অ্যাকচুয়ালি যে ব্রিকিং এর হুম, কত সুন্দর ডেভেলপ, 3-4টে গাছ একসঙ্গে আছে। বাহ, এটাকে একটু কাছ থেকে দেখানো দরকার, তাহলে বন্ধুরা বুঝতে পারবে। একটা গাছ নেই এখানে, অন্তত 4টে গাছ আছে। রুটটা দেখুন, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন কত সুন্দর গাছ। মাইক্রো প্লান্টের হেলথ এত সুন্দর হয় সুনীলবাবু, এটা কিন্তু ভাবার ব্যাপার। না না, এগুলো তো এমনি একটু বড়, টিস্যুর যে ছোট ছোট পিন নয়, এটা হ্যাঁ। অনেকটা বড়। ঠিক, এটা এক্ষুনি 4 ইঞ্চিতে ফিটিং করলে দিব্যি একদম। কয়েক মাসের মধ্যে গ্রোথ নিয়ে নেবে। হ্যাঁ, এখনই তো রেডি গাছ এগুলো। ঠিক, যারা পাইকারি ক্রেতা তাদেরকে বলবো, তাদের জন্য একদম হাতে স্বর্গ পেয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে কিন্তু ভ্যারাইটি একটা নেই, হুম যেমন সানরাইজ আছে, হুম, এই একটা ব্ল্যাক এরে আছে, মুন শাইন আছে, আচ্ছা, এটা মুন শাইন না? একটা মুন শাইন আছে, আর এটা তো ব্রেকিং প্লান্ট। এই একটা মুন শাইনের কত বড়, হুম, বাহ, দেখুন, হেভি সাইজ। একদম তুলে তুলে দেখিয়ে দিচ্ছি, একটু সোজা করে দেখেন পিছন দিকটা, তাহলে আমরা দেখতে পাই। এই দেখুন কি সুন্দর গাছ, বাহ, দারুণ। এদিকে অ্যান্থোরিয়াম, অ্যান্থোরিয়াম, বাহ, যে অ্যান্থোরিয়ামটা আর কি পাতার। পাতার অ্যান্থোরিয়াম, এইগুলো তো চামেডোরা রয়েছে। হ্যাঁ, ওটা চামেলি। অ্যান্থোরিয়াম গুলো ভালো সাইজ, বাহ, দুর্দান্ত সাইজ। দেখুন কি সুন্দর হেলথ। দেখুন, এগুলো হচ্ছে সব টিস্যু কালচারের ল্যাবের গাছ। এই গাছগুলোকে মোটামুটি সুনীলবাবু, যারা ছোট গাছ কিনবেন, হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু আমাদের বলে দিন, এই সমস্ত যারা টিস্যুর গাছ যারা কিনবেন, তারা কোন মিডিয়াতে বাড়িতে গিয়ে বসাবেন? মিডিয়া রেডি গাছ কিনলো না, এই গাছ কিনলো। না না, এই গাছ নিয়ে তো আমি অনেককে বলে দিয়েছি, অনেকে নিয়ে গেছে। হুম, এই হুম। পেটি পেটি নিয়ে চলে যাচ্ছে। নিয়ে গিয়ে আমি তো বলেছি সিন্ডার, ভার্মি, একটু কোকো চিপস দিয়ে, এই তো আমরা সব ফিটিং করেছি, বিক্রি হচ্ছে তো। চলুন আমরা একটা স্যাম্পল দেখাই এই তো সুনীলবাবু। আমরা সব ফিটিং করেছিলাম আগের লটের। এরা আমরা পরপর- সুনীলবাবু একটু হ্যাঁ, আমাদের বন্ধুদেরকে দেখান। এটা 3 ইঞ্চিতে, তাই তো? হ্যাঁ 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে কিভাবে এখানে পটিং করা যায় দেখুন। এই সেম গাছগুলোই সুনীলবাবু 3 ইঞ্চিতে পটিং করেছে। হ্যাঁ, এই তো এর আগে যে ব্রেকিং গুলো, হুম। এর আগে কত ছোট ছিল ওর থেকে আমরা যে ফিটিং করেছিলাম, এখন তো সাইজ ভালোই চলে এসছে। ঠিক, খুব সুন্দর। আপনারা যারা, আমি বন্ধুদেরকে বলবো, বন্ধুরা যারা গাছ নিচ্ছেন তারা একবারে এই গাছটিকে বড় পটে প্রতিস্থাপন না করে একটু চেষ্টা করবেন ছোট বারে থেকে- বারে এটাকে ছোট থেকে বড়, বড় থেকে আবার একটু বড়, এরকম করতে হবে। ঠিক, শুনলেও ক্যামেলিয়ার ওই চারাগুলো একটু দেখিয়ে দিন। বন্ধুরা প্রচুর ক্যামেলিয়ার চারা খোঁজে। ক্যামেলিয়ার চারা তো প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটুখানি যদি আমাদের দেখিয়ে দেওয়া যায়, দেখুন এই যে আপনার পায়ের সামনেই রাখা আছে। সুনীলবাবু এখানে এত গাছ, সুনীলবাবু নিজেই জানে না কোথায় কি রেখেছে। দেখুন, না না, এই বার্ড সমেত অনেক এসছিল, বেরিয়ে গেছে সবাই, এই কয়েকটা হচ্ছে আছে। ক্যামেলিয়ার চারা, খুব রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। বড় গাছ না কিনে এই চারাটি কিনুন, আপনারা নিজেদের সুন্দরভাবে। না, আমার কাছে বড় চারাও আছে, ওই তো ওখানে 1.5 হ্যাঁ, ফুট বড় 2 চারা না, ফুটের কিন্তু গাছও এগুলো খুব আছে। সুন্দর লাগলো একদম। হ্যাঁ। ছোট চারার মধ্যে এগুলো সেটাই। প্রচুর এসছিল, আপনি তো এর আগে দেখিয়েছেন। ঠিক ঠিক, এই যে বড় গাছও এখানে অ্যাভেলেবেল আছে, দেখুন ক্যামেলিয়ার একদম ফুল সহ বাট সহ গাছও কিন্তু অ্যাভেলেবেল আছে। বাহ, আমরা ভিডিওটা মাইক্রো প্ল্যান্ট গুলো দেখালাম, আমরা এক এক করে দেখাবো। শুনলেও এবার আর কিছু নতুন কালেকশন যা যা আপনাদের কাছে এসছে। মোটামুটি এই যে মাইক্রো প্ল্যান্ট গুলো আপনি এতক্ষণ ধরে দেখালেন, এখান থেকে শুরু হয়ে একদম 10 ইঞ্চি 12 ইঞ্চি পট অব্দি আপনার কাছে রেডি প্ল্যান্ট পাওয়া যাবে। 10 ইঞ্চি 12 ইঞ্চি হবে না আমার কাছে, মোটামুটি মাইক্রো প্ল্যান্ট থেকে আস্তে আস্তে 8 ইঞ্চি অবধি আছে। 8 ইঞ্চি 10 ইঞ্চি অল্প মুনশাইনের বড় বড় হ্যাঁ, version বড় পাবেন? আছে আছে আছে। বাহ, তাহলে তো ঠিকই আছে। যার যেরকম পছন্দ সে সেরকম ভাবে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সুনীলবাবুকে এসে বলবেন আপনারা যে এটা আমার এই সাইজের লাগবে, একদম ছোট থেকে দেখানো শুরু করলাম, আস্তে আস্তে চায়না আপনার ডলের একটা নতুন ভ্যারাইটি বেরিয়েছে, এটা আমার কাছে এসছে নতুন। চায়না ডলে এর পাতা এরকম হয় নাকি, চকচকে সবুজ না, হয়? এটা একদম নতুন ভ্যারাইটি। আচ্ছা, তাই নাকি? এটা ইয়েলো, হুম, এটাকেই গোল্ডেন কালার বলছে। আচ্ছা, চায়না ডলে একটা গোল্ড শাইন বেরিয়েছিল যেটা, হ্যাঁ হ্যাঁ, এইটা গোল্ডেন শাইন নাকি বলে জানো এইটা। বাহ,
এটা খুব সুন্দর। আচ্ছা, এটা চায়না ডলের নতুন ইয়েটা না? নতুন, এটা এই পুনে থেকে সবে এসছে। বাবা, এই তো আপনার পট ফেটে গেছে একদম শিকড় বেরিয়ে। হ্যাঁ, দুর্দান্ত, অসাধারণ গাছ। চায়না ডল এরকম সচরাচর আমিই দেখিনি। আমি না না, চকচকে আমিও তো পাতাগুলো এই নতুন সবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা শুনলো, আর কি কি আছে আপনার এখন কালেকশন, একটু আমাদের বন্ধুদেরকে দেখান, আমরা দেখতে থাকি। বন্ধুরা দেখুন, ক্যামেরার দিকে তাকাবেন আপনারা, প্রচুর কালেকশন এখানে এই নার্সারিতে, একদম বলতে পারেন যে খনি। তো খনিতে যখন ঢুকেছি, কিছু কিছু গাছ দেখাই আপনাদেরকে। এখানে তো কিছু বগনভেলিয়া আছেই, হুম, ছাদেও এবারে দেখাবো। দেখুন বোগানভিলিয়া সব নতুন নতুন আইডি, সাকুরা রেড, মহারানী, অ্যাডান্না, যা যা আপনারা দেখে থাকেন এই নার্সারিতে কিন্তু সব অ্যাভেলেবেল আছে। ভেরি রিজনেবল প্রাইসে 5 ইঞ্চি গ্রো ব্যাগ উইথ ট্যাগ, তাই তো? মাল্টি গ্রাফটিং গুলো শেষ হয়ে গেছে, আসছে আচ্ছা। 2-4 দিনের মধ্যে মাল্টি গ্রাফটিং, আচ্ছা আচ্ছা, বড় মাঝারি আসছে। বাহ। মানে যেগুলো আপনার মাল্টি গ্রাফটিং এর প্ল্যান্ট গুলো, যেগুলো আপনার হ্যাঁ, ছাদে রাখা ছিল, তাই তো? হ্যাঁ, ছাদে এখানেও কিছু ছিল, এই হুম। কিছুদিন আগে বেরিয়ে গেছে, বেশ, আবার কিছু আসছে ঠিক। খুব তাড়াতাড়ি। চলুন 2-4 আমরা দিনের মধ্যেই ভিতরে আপনার সঙ্গে যাই। ভিতরে বাইরেটা দেখুন, আমি বন্ধুদেরকে একটু দেখাই। এই যে ক্রটন গুলো রাখা রয়েছে, এগুলো সব ডোয়ার্ফ ভ্যারাইটির নানা রকম মাল্টি কালারের ক্রটন। খুব আপনার সুন্দর, আপনারা কিন্তু যারা নতুন বাগান শুরু করছেন, তারা এই ধরনের গাছ দিয়ে শুরু করুন। কত সুন্দর কালার। খুব সুন্দর। শুনলেও দু একটা দাম একটু বলা যায় না, দু একটার দাম? দাম বলে কোনো লাভ নেই, কারণ ওনারা এলে তখন তো দাম করেই নেবেন। না না, সে তো ঠিক কথা। দাম বলাটাই সব থেকে অসুবিধা। অসুবিধা তো জানেন তো, হ্যাঁ, সবাই। কারণ যারা আমার পাইকারি কাস্টমার আছে ওদের পক্ষেও খুব অসুবিধা হয়, ওরা না অসন্তুষ্ট হন। হুম হুম, না সে অতএব তো দাম বলে কোনো লাভ নেই। খুব কম দামের মধ্যে দাম পেয়ে আমার যাবেন। কাছ থেকে এখানে এসে তো জেনেই নিতে পারবে, একদম, অথবা ফোন করে শুনলেও। অথবা হ্যাঁ ফোন করে দেখুন, এই নার্সারিটা বেসিক্যালি না পাইকারি ক্রেতারা বেশি আসেন, খুচরো ক্রেতারাও আসেন, কিন্তু পাইকারি ক্রেতা বেশি আসেন। এবার তারা একটু অসন্তোষ প্রকাশ করেন, কারণ তারা এখান থেকে ডেসপেরিয়া নিয়ে এসছে বিজনেস কিরকম করছেন। দেখুন তো। হ্যাঁ, এগুলো নতুন এসছে নাকি? নতুন এসছে, কি বাহ। সুন্দর, একদম পুরো ঝাড় গাছ। হ্যাঙ্গিং করে দিলে খুব সুন্দর হ্যাঁ, লাগবে। একদম হ্যাঙ্গিং করার জন্যই এরকম দেখুন। ঝাড় টাইপের, কত সুন্দর একদম পুরো। একদম একদম, একটা দুটো এইগুলোকে বেসিক্যালি ওই স্ট্রিং অফ পার্লসের মতো। হ্যাঁ, স্টিম অফ পালসের মতো, কিন্তু এর দানাটা একটু অন্যরকম, হুম, ঠিক যেন বোতামের মতো। বাহ, দারুণ দেখতে। এরকম একটা গাছ যদি আপনারা একটু হ্যাঙ্গিং পটে যদি হ্যাং করে রাখতে পারেন, কিভাবে যে বুশ হয়ে যাবে এবং কিভাবে যে সৌন্দর্যায়ন আপনাকে হেল্প করবে এই গাছটা, আপনারা ভাবতেই পারছেন বন্ধুরা কি বলতে এবার চাইছি। লিপস্টিক প্লান্ট গুলোও এসছে খুব সুন্দর, হুম। এবং ফুল চলে এসছে সব। আচ্ছা, এই গাছগুলো কি বৈশিষ্ট্য কি আছে? বৈশিষ্ট্য লিপস্টিক প্লান্ট, বাহ, এত সুন্দর এক্ষুনি- ফুল। এই দেখি ফুলটা, হ্যাঁ, দেখি খুব ফোকাস সুন্দর। করে দাঁড়ান 1 মিনিট দেখি। বন্ধুরা দেখুন, এই ফুলটিকে দেখুন, এই যে কি অপূর্ব দেখতে। শুনলো এরকম ফুল হয় তো ইয়ের মতো দেখে, কল্পে হ্যাঁ ফুলের মতো হ্যাঁ, দেখতে হয়। এইটাই একদম লাল হয়ে যাবে, লিপস্টিকের মতো দেখতে হ্যাঁ। হয়ে যাবে। হ্যাঁ, আরে বাবা, এটা ফুলটা ফুটতে ফুটতে এখন অন্তত 1.5-2 মাস। বাপরে বাপ। আর এই যে লিপস্টিক প্লান্টের একটা সেদিনকে আমি দেখছিলাম একটা এতে, যে এরা আমাদের ধরুন ব্যালকনি বা বারান্দাতে আপনি ঝুলিয়ে রাখলে হুম হুম, এরা অনেক কিছু রোগ জীবাণু এরা শোষণ করে নেয়, মানে ডাস্ট এন্ড ডার্ট পার্টিকেলস হ্যাঁ, গুলোকে হ্যাঁ, অ্যাবজর্ব করে। বাহ, অ্যাবজর্ব করে। খুব সুন্দর তো, দারুণ। এবং একদিন ভদ্রমহিলা আমার কাছ থেকে পাইকারি নেন, হুম। কিন্তু উনি দেখি অনেক নিচ্ছে। আমি বলি কি ব্যাপার দিদি, এত গাছ নিচ্ছেন? বললো না, আমি এটা দেখেছি, হ্যাঁ, এই প্লান্টের অনেক উপকারিতা আছে। ঠিক, খুব সুন্দর। একটা অজানা জিনিস আমরা জানতে পারলাম। হ্যাঁ, প্রচুর এখানে তো আমাদের শিকরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারিতে এত এত সুন্দর সুন্দর গাছ রয়েছে, আপনাদেরকে বলে বোঝানোটা খুব কঠিন। এয়ার পিউরিফায়ার প্লান্টের বলতে পারেন এক প্রকার স্বর্গরাজ্য। এবং দেখুন, আমরা দাঁড়িয়ে আছি কিন্তু বাইরে, আমরা এখনো কিন্তু ফার্মের ভিতরে ঢুকিনি। এটা আমরা সুনীলবাবুরা দাঁড়িয়ে আছি বাইরে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা ভিতরে ঢুকবো, আরো কিছু নতুন নতুন গাছ আমরা দেখাবো। চলুন আমরা দেখি। হ্যাঁ, কিছু পিস লিলি এসছে, দেখিয়ে দিন দর্শক বন্ধুদের। খুব হেলদি প্লান্ট, খুব অসাধারণ, সুন্দর প্লান্ট। খুব সুন্দর। দেখুন বন্ধুরা, এগুলো একদম নিউ অ্যারাইভাল ফ্রেশ প্লান্ট, যেগুলো সবে গতকাল এসছে সুনীলবাবুর এখানে। বাহ, 2-3টে করে ফুল আছে, এবং গাছটা সব থেকে হেলদি, কত সুন্দর। হুম, সেটাই এখনো দেখছি। গাছ বেঁকে আছে, সোজা হয়নি, কিন্তু এর মধ্যে থেকে অর্ধেক বেরিয়ে গেছে। বাহ, এ তো গতকালই সব এসছে। না, গত পরশু এসছে। গত পরশু, বাহ। দেখুন পিস লিলি, এগুলো মোটামুটি একটুখানি দাঁড়িয়ে যেতে 1 থেকে 2 দিন সময় লাগবে। দেখুন পাতাগুলো তো শুনলেও মনে হচ্ছে মোম পালিশ করা পাতা একদম, একদম বলে, তাই না?
গেট আপ কত ঝাড় দেখুন। হুম একটা গাছ ইনডোরে থাকলে, লিলি তো এমনি ইনডোরে থাকে, হুম এই যে ছোট পটে আছে, এই পটটা যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি করে দেয়া যায়, গাছের হেলদি অন্তত আরো 6 ইঞ্চি বেড়ে যাবে, গাছের গেট আপটাও আরো বেড়ে যাবে। এর মধ্যে আর জায়গা নেই। এই দেখুন না, আমি কয়েকটা ফিটিং করে দিয়েছি, তাই দেখুন হুম শিকড়ের অবস্থা কি। কাছ থেকে দেখাই, বাপরে বাপ কি এ অবস্থা। আর এই পটে রাখার মতো এ তো 10 ইঞ্চি পটে শুনলেও এখান হ্যাঁ। থেকে ট্রান্সফার করলে বেস্ট হবে, বেস্ট গাছটা গ্রোথ আরো বেশি হয়ে যাবে। গ্রোথ আরো বেড়ে যাবে। দুর্দান্ত ব্যাপার, প্রচুর কিস্তিল। আর এই অ্যান্থোরিয়াম গুলো তো একদম নতুন নাকি? হ্যাঁ, অ্যান্থোরিয়ামও নতুন এসছে। বাহ। এই আচ্ছা। দেখুন একটা গাছে কটা ফুল এসছে, হুম একটা দুটো তিনটে। বাহ। আচ্ছা এইগুলো কি হাইব্রিড প্রজাতি? হাইব্রিড একদম না, এ তো দেশি এরকম গাছ হবেই না। হবেই না, সেটাই। আর রুট দেখে তো আমি অবাক হয়ে গেলাম, বাপরে রুট রুট। হ্যাঁ আমি কয়েকটা ফিটিং করে দিয়েছি তো কাস্টমারের। কি অবস্থা, বাপরে বাপ, দুর্দান্ত। চলুন আমরা আরো কিছু কালেকশন সুনীলবাবুর কাছ থেকে দেখে নিই। তার আগে সুনীলবাবু, হ্যাঁ বলুন। এই আপনার নার্সারির যে অ্যাড্রেসটা আমি বলে দিই, লক্ষ্মীনারায়ণ নার্সারি, আমাদের পুষ্পকাওয়ানের মোস্ট হ্যাপেনিং একটা হ্যাঁ, নার্সারি। সবাই ফোন করে বলে অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না। না না, এই এক সবাই তাহলে আসছে কি সমস্যা। করে? হাজার হাজার লোক আসছে কি করে? আসছে, কিন্তু ওই খালি ফোন করে জিজ্ঞাসা করছে কিভাবে যাব। আচ্ছা আপনি আরেকবার বলে দিন ছোট করে। দেখুন আমার এখানে ডেসক্রিপশন বক্সে তো গুগল ম্যাপ দেওয়াই থাকবে, আপনি দেয়া একবার বলুন। থাকে, তবু তো আমি বারে বারেই বলে দিই। দেখুন আমার এখানে আসতে গেলে আপনি উল্টোডাঙ্গা, হাওড়া, শিয়ালদা যে কোনো জায়গায় ট্রেনে যদি আসেন, ওখানে নেমে বাস, ট্যাক্সি যাতে খুশি আপনি এখানে চলে আসতে পারেন। র্যাপিডো এখন সুবিধা হয়েছে, যদি একজন কেউ আসতে চায় অনেক সস্তায় এসে যাবে র্যাপিডোতে। হুম লোকেশন এখানকার মারলেই শিখরপুর লক্ষ্মীনারায়ণ নার্সারি গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। ঠিক। তো বন্ধুদের জানি না কিভাবে কি অসুবিধা হচ্ছে। তারপরে ছোট ছোট যেগুলো শাড়ির বাগান থেকে, হ্যাঁ আমি বন্ধুদেরকে বলে দিই, ডেসক্রিপশন বক্সে গুগল লিংক থাকে। শাড়ির বাগানের ঠিক একদম উল্টো দিকে দেখবেন, শিখরপুর নামবেন, শাড়ির বাগানে আসলেন উল্টো দিকে দুর্গা মন্দির, দুর্গা মন্দিরের পিছনের বাগান হচ্ছে লক্ষ্মীনারায়ণ নার্সারি। আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নেবেন। হ্যাঁ সেটাই করেন। উল্টোডাঙ্গা থেকে আসার অথবা শিয়ালদা থেকে আসার একটা রুটটা একটু বলে দিন। রুটটা ধরুন আপনি উল্টোডাঙ্গা থেকে যদি আসেন, ওখান থেকে তো আমাদের কোলেহাট শ্যামবাজার একটা বাস আছে 211 বি, এখানে স্ট্যান্ড আছে, একদম লাস্টে নামতে হবে, একদম এখানে নেমে একটুখানি হেঁটে এলেই আমার লক্ষ্মীনারায়ণ নার্সারি। বেশ, ফোন নাম্বারটা একবার আমাদের বলে দিন বন্ধু। ফোন নাম্বার 9830538613। আর একটা বার শুনলেও 9830538613। বেশ। এই বন্ধুদের যে ছোট ছোট আমি মাইক্রো প্লান্ট দেখালাম, যেমন অ্যাগ্লোনিমার ভ্যারাইটিস এর মুনশাইন, হুম এটা একটু বড় সাইজ, দেখুন এটাও 8 ইঞ্চিতে ফিটিং করলে ভালো হয়। তো এটা আপাতত 5 ইঞ্চিতে আছে। হুম এই সাইজের এটাও অনেকটাই এসছে, কত সুন্দর হেলদি গ্রো। ঠিক। দেখুন মুনশাইন এখানে কিন্তু পেয়ে যাবেন। ভিডিও শুরুতেই আপনাদের মাইক্রো প্ল্যান্ট দেখিয়েছি, এই গাছেরই ছোট ভার্সনও আপনারা পাবেন, বড় ভার্সনও পাবেন। যার যেরকম আর্থিক সঙ্গতি সে সেরকম ভাবে গাছগুলো এখান থেকে ক্রয় করবেন। ভিক্টোরিয়া দেখাচ্ছেন তো শুনলেও? হ্যাঁ, ভিক্টোরিয়ারই একটা নতুন এসছে। নতুন বলতে আগেও ছিল আমার, কিন্তু এটা এই সাইজের এটা এসছে। ভিক্টোরিয়ার কতগুলো প্রজাতি আপনার কাছে available? আমার কাছে আছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ভ্যারাইটি। 5টা ভ্যারাইটি অ্যাভেলেবেল। বাহ, অসাধারণ সুন্দর। দেখুন এখানে ভিক্টোরিয়ার প্রায় 5-6টা ভ্যারাইটি আপনারা কত সুন্দর হেলদি প্লান্ট। দুর্দান্ত। রাখা রয়েছে মাত্র 6 ইঞ্চি পটে। হ্যাঁ, এটা একটা বড়, আমরা একটু এখান থেকে দেখিয়ে দিই। দেখুন ভিক্টোরিয়ার কিন্তু হিউজ অপশন আছে। হ্যাঁ, এইদিকে কিছু আমি 8 ইঞ্চিতে করেছি, ঠিক। ওদিকে কিছু 10 ইঞ্চিতেও আছে। আচ্ছা, খুব সুন্দর। দেখুন একটি শিখরপুরের সুপ্রাচীন নার্সারি, প্রচুর মানুষজন এখানে ভিড় হয়, তারা আসেন। আপনারা অবশ্যই কিন্তু শিখরপুরের এই লক্ষ্মীনারায়ণ নার্সারি ভিজিট করুন, সুন্দর সুন্দর গাছ এখানে আপনারা পারচেস করুন। সুনীলবাবু অলরেডি বলেছেন কিভাবে এখানে আসতে হবে, আপনারা অবশ্যই কিন্তু ভিজিট করবেন। সুন্দর সুন্দর গাছ একটি ভিডিও মারফত দেখানো সম্ভব নয়, তাই জন্য সবাইকে অনুরোধ করব, নেক্সট ভিডিওর আপডেট পেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর গঠনমূলক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। সুনীলবাবু আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার।